নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এখানে কচুলতি চচ্চড়ি করে দেখাবো। তাই প্রথমে আমি এই যে কচুলতিগুলোকে দেখুন 2 ইঞ্চি মতো সাইজ করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি। আর নিয়েছি নারকেল কুড়িয়ে আমি এখানে এটা বেটে নিয়েছি। 1 কাপ মতো নারকেল আছে। আর সর্ষেটাও আমি এখানে বেটে নিয়েছি। একটু রসুন 8 কোয়া মতো রসুন বেটে নিয়েছি। সর্ষেটা 50 গ্রাম মতো হবে। আর আমার এখানে কচুলতিটা 500 গ্রাম আছে। এবারে আমি রান্নাটা করব। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আমি এখানে কড়া বসিয়েছি, কড়াতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি এখানে লতিগুলোর সাথে লতিগুলো আর নারকেল বাটা, রসুন বাটা, সর্ষে বাটা, লঙ্কার গুঁড়ো আর চিনি, নুন সব একসঙ্গে মাখিয়ে এখানে রেখেছি। এই মিশ্রণটা আমি এই তেলটা গরম হলে এতে দেব, দিয়ে ভাজা ভাজা করবো উল্টে পাল্টে। খেতে কিন্তু খুব সুন্দর লাগবে। রেসিপিটা হয়তো আমার ছোট, কিন্তু খেতে কিন্তু দারুণ। আমি একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। মিশ্রণটা আমি এমনিটা মাখিয়ে 10 মিনিট মতো রেখে দিয়েছি, যাতে এটা ভালো করে মিশে যায়, নুন চিনি সব একসঙ্গে ভালো করে মাখানো হয়ে যায়। গরম ভাতে খেতে দারুণ লাগে, দারুণ। দেখি তেলটা গরম হয়ে গেছে। বেরোচ্ছে। আমি এই সময় লতিটাকে আস্তে আস্তে করে তেলের উপরে দেব। গ্যাসটা কমিয়ে নিই। লতিটা তো আমার ভাপানো আছে, তাই শুধু ভাজা ভাজা করব। উপর নিচে করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নেব। খুব বেশি হিট দেব না, মিডিয়াম থেকে লো থেকে মিডিয়াম হিটে রান্নাটা আমি করব। হালকা করে আমি এখানে একটু ঢাকা দিচ্ছি। এইভাবে আমি রান্নাটা করব। দেখি কতটা ভাজা হয়েছে। মাঝে মধ্যে ঢাকা খুলে নাড়তে হবে, না হলে তলা ধরে যাবে। আর লতি একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে। এবার যারা যেমন খান সেইভাবে, অনেকে মিষ্টি হয়তো পছন্দ করেন না। একটু হিটটা বাড়িয়ে দিচ্ছি। এইভাবে ভাজা ভাজা করে রান্নাটা করবো। আরো হবে, রান্নাটা আরো ভাজা ভাজা হবে। দেখি কত দূর হয়েছে। তেল ছেড়ে গেছে। খুব সুন্দর লাগছে দেখতে।
যত ভাজা ভাজা হবে তত খেতে ভালো লাগবে। এইভাবে শুধু এবার নাড়বো, মানে বেশি যেন না ঘেঁটে যায়, আবার সাবধানে এরকম ছড়িয়ে দেব। এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে আবার আস্তে আস্তে করে অন্য পিঠ, এইভাবে। বেশি ঘাঁটাঘাঁটি করলে আবার একদম ঘাঁটা হয়ে যাবে। এইভাবে রান্নাটা আরো কিছুক্ষণ করব। ঢাকাটা খুলে দেখি কত দূর কি দেখুন, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর দরকার নেই, রান্নাটা হয়েই গেছে, একেবারে কমপ্লিট। তলায় আর থাকছে না। হয়ে গেল আমার কচুলতির চচ্চড়ি। এটা আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো, তারপর আমি এটা সার্ভ করব। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তাহলে আমার আজকে হয়ে গেল কচুলতির চচ্চড়ি। আপনারা সবাই বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আজ আসি তাহলে, নমস্কার।